হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার জন্য। কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই এটা দেখতে পারো। বেশিরভাগ কোয়েশ্চেন আমার কাছে আছে যে কারেন্ট ফিলিংস কি রয়েছে, তো সেটার উপরেই আজকে রিডিংটা হবে। লাস্ট অব দি ভিডিওটা দেখবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। কেউ যদি লাভ স্পেল বা থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো লাস্ট অব দি পুরো ভিডিওটা দেখো, ওকে? আর লেটস সি, আমি কার্ডসগুলো বার করে নিই। যারা যারা চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। আর থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু 10,000 সাবস্ক্রাইবারে পরিণত হব। বিরাট বড় একটা ফ্যামিলি, আমার কাছে তো এটা বিরাট বড়ই অ্যাচিভমেন্ট। কমেন্টে গিয়ে নিজের ইচ্ছে লিখতে পারো, পজিটিভ কমেন্ট নিয়ে প্রেজেন্ট টেন্সে লিখতে পারো। অ্যান্ড আর কি করতে পারো, মা তারার নাম স্মরণ করো, ভোলেনাথের নাম স্মরণ করো, আর নিজের পার্টনারের নাম 3বার মনে করবে। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কারেন্ট ফিলিংস কি রয়েছে? ওকে, আচ্ছা, আমরা 5টা টোটাল কার্ডস বার করব, তারপরে দেখব যে কি আসছে। ওকে, দেখো 10 অফ সোর্ডস এসছে, পেজ অফ পেন্টিকল, 4 অফ পেন্টিকল, অ্যান্ড দ্য এম্পারার, দ্য স্টার, দ্য সোর্ডস। ওকে, এম শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকাল। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের পার্সনরা কি ফিলিংস রেখেছে, 4 অফ পেন্টিক্যালের এনার্জি কেন রয়েছে এই মুহূর্তে? 4 অফ পেন্টিক্যালের এনার্জি, দেখো তোমার সঙ্গে এই পার্সনটা কোথাও না কোথাও মিট অবশ্যই করতে চাইছে, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে ফটো পোস্ট করতে চাইছে। পারমিসিং অ্যান্ড সিকিওর লাভ, তো একটা ফ্রেন্ডশিপ জোনে তোমাদের রিলেশনশিপটা আগামী সময় কাটাতে চাইছে তোমার পার্সন। লাভার্স কার্ডে কার্ড এসছে, তোমার পার্সন কোথাও না কোথাও তোমাকে প্রচণ্ড ভালোবাসতে চায় এবং পাবলিকলি তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়। এমন নয় যে লুকিয়ে 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 রাখবো। অনেকে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে সামনাসামনি হয়তো খুব ভালো ব্যবহার করলো, পাবলিকলি বা ফ্যামিলিভাবে তাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো তোমার পার্সন কোথাও না কোথাও ফ্যামিলিগত দিক থেকে বা সোশ্যালিভাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে চায়, বিকজ হি অর শি লাভস লটস। আর এখানে এসছে দ্য এম্পারার। তো কোথাও না কোথাও সে একটা বুদ্ধি চালাচ্ছে যে এই মুহূর্তে যদি আমি একে আর কোনো রেসপন্ড না করি তো ফাইনালি আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। তো তোমার পার্সন কোথাও না কোথাও 100% তোমাকে হারানোর ভয়ও রাখছে, তাই জন্য এখন শান্ত আছে বা তোমার সব কথা শুনছে অ্যান্ড তোমার প্রতি ফুললি ডেডিকেশন রাখার চেষ্টা করছে, তার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছে। যাদের যাদের এই রিডিংটা ভালো লাগছে, ক্লেম করো পজিটিভিটি এনার্জিটাকে। ওকে, দেখো এই ডেকটাতেও দ্য স্টার এসছে, এই ডেকটাতেও সেম কার্ড এসছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টার অ্যান্ড স্টার। তো দুটো আলাদা আলাদা ডেক থেকে কেন এসছে, কারণ এখানে হিল্ড, তোমাদের রিলেশনশিপটা আগে যে এত স্ট্রাগলফুল ছিল বা এতটা নেগেটিভ ছিল বা একে অপরকে বুঝতে না, তোমার লাইফে এই মুহূর্তে যেই আছে না কেন সে তোমার জন্য সব কিছু করতে পারে, এভরিথিং। আর যদি না করছে তাহলে এই এনার্জিটাকে ক্লেম করবার জন্য কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই ক্লেম দিস পজিটিভ এনার্জি তোমরা কমেন্টে লিখতে পারো। যদি তোমার লাইফের এই মুহূর্তে যে পার্টনার রয়েছে সে কোনো না কোনো কারণে কমিটমেন্ট দিচ্ছে না বা ম্যারেজ করছে না বা সামথিং যাই ইস্যু আছে, তোমরা স্পেল করে সেটা ঠিক করতে পারো, বাট নিজের মাইন্ডসেটটাও পজিটিভ রাখতে হবে। তোমাকে নেগেটিভ হলে চলবে না, এটা কিন্তু মূল মুদ্রা। আর কিছু কিছু জিনিস আমাদের ডেস্টিনি হয়, তো ডেস্টিনির বাইরে গিয়ে কিছু হয় না, আর ডেস্টিনির আগে পরেও কিছু হয় না, ঠিক আছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী। এই মুহূর্তে এসছে 9 অফ পেন্টিকল, 10 অফ সোর্স এবং ব্রেকডাউন। দেখো কারো কারো পার্সন এই মুহূর্তে হয়তো
তাকে ঠকিয়েছে এরকম এনার্জি উঠে আসছে, মানে তোমাকে প্রবলেমে ফেলে চলে গেছে এরকমও অনেকের এনার্জি উঠে এসছে। তো কারো কারো ক্ষেত্রে এটা ম্যাচ করবে, সবার ক্ষেত্রে এটা ম্যাচ করবে না। যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবে বিট্রেল এবং ব্রেক ডাউন। কারো কারো পার্সন তোমাকে খুব বেশি দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, বিপদে ফেলে চলে গেছে, বিট্রে করেছে, ব্রেকডাউন মানে ব্রেকআপও করে নিয়েছে। অন্য কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টস আছে কি না সেটা আমরা থ্রু দ্য রিডিংস এখন দেখে নেব। ওকে, অন্য কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টস আছে কি না। এই পার্সন তো তোমার যদি থার্ড পার্টির ইনভলভমেন্টস থাকেও তো একটা কার্মিক সার্কেল এন্ড হওয়ার পরেই কিন্তু রিইউনিয়নের পসিবিলিটিস হতে পারে। ঠিক আছে, যদি ম্যারেজ হয়ে যায় সেই বিয়ে ভেঙে নিজের দিকে অ্যাট্রাক্ট করব এই ধারণাগুলো প্লিজ রাখবে না। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করো বা স্পেল করতে আসো বা সামথিং কিচ্ছু। তো এখানে একটা কথাই বলবো যে যদি তোমার পার্সন কোনো না কোনোভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার আর প্রয়োজন নেই, তাহলে প্লিজ সেখান থেকে সসম্মানে ফিরে যাও। কিন্তু যে তোমার সামনে ফুললি ডেডিকেশন দেখাচ্ছে তার প্রতি সহানুভূতিশীল হও। কারণ দেখো, যে প্র্যাকটিক্যালি তোমাকে তোমার জন্য সব কিছু করতে পারে সেই অ্যাকচুয়ালি জেনুইন পার্সন। আর তুমি যদি খেয়ালি পোলাও বানিয়ে রাখো আর সে কোনো দিন ফিরলই না, তো এরকম ভালোবাসা ওই শিশিতে বন্ধ করে আচারে রোদে শুকানো খুব ভালো। এগুলো গল্পেই ভালো লাগে, ঠিক আছে। রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল হতে হবে। লাভ মিন্স রেসপন্সিবিলিটি, লাভ মিন্স কেয়ার, লাভ মিন্স কমিটমেন্ট। তো এই সব জিনিসগুলো যদি তোমাদের মিস হচ্ছে তো তুমি কোনো ভুল রিলেশনশিপে আছো, এটা একদম মাথায় রাখবে। আর যারা চাইছো যে আমার ক্রাশ বা আমার এক্স এরকম এনার্জিতে আসুক, দেন তোমরা এটাকে ক্লেম করতে পারো। থার্ড পার্টি যাদের ইনভলভমেন্টস রয়েছে রিলেশনশিপে এই মুহূর্তে, তাদের নেক্সট অ্যাকশন কি পার্টনারের হবে, নেক্সট অ্যাকশন পার্টনারের কি হবে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দুটো কার্ডস বার করলাম। দেখো, নেক্সট অ্যাকশন মেবি তুমি যতক্ষণ না স্ট্রং এবং হচ্ছ তোমার পার্টনার বা কমিউনিকেশন হচ্ছে, এখানে 2 and 3 কার্ড এসছে, মানে কেউ না কেউ তোমাদের দুজনের মাঝে একজন মিডিয়েটর হবে তোমাদের একে অপরের সাথে কথা বলানোর জন্য সামথিং। আর তোমার পার্সন, তুমি যদি টেটের মাইন্ড থাকো যে না ও ফিরবেই, অনেকের এটা গাট ফিলিং বলে, তো হয়তো তার থার্ড পার্টি রিমুভাল হতে পারে। তো যাদের যাদের এরকম সিচুয়েশন রয়েছে যে থার্ড পার্টি রিমুভ হচ্ছে না, তারা স্পেলের গাইডেন্স নিতে পারো, স্পেল করাতে পারো। ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে। আর যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তো কখনো কেউ যায় না ছেড়ে, এটাই হচ্ছে কথা। ভালোবাসার মধ্যে এতটা শক্তি থাকে যে খারাপ থেকে খারাপ মানুষও ভালো হয়ে যায়। আবার ভালোবাসার মধ্যে এতটা ক্ষমতা আছে যে খারাপ মানুষও মানে মানে ভালো মানুষও খারাপ হয়ে যায়। এটা 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 আমি বিশ্বাস করি। ঠিক আছে, কারা কারা এটা বিশ্বাস করো আমাকে কমেন্টে জানাবে। নেক্সট তোমরা কি টপিকে ভিডিও চাও আমাকে জানাও, ঠিক আছে। এবার দেখে নেব তোমার পার্টনারের নাইট থট কী ছিল গতকাল। তোমার পার্টনারের নাইট থট কী ছিল, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। নাইট থট কী ছিল, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জাজমেন্ট। দেখো, সে যদি কোনো না, যদি তোমরা ম্যারিড আছো ম্যাক্সিমাম জন, যদি তোমার পার্সনের সাথে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা তোমাকে বিট্রেয়াল করেছে, যেটা কার্ডটা এসছে থার্ড পার্টির ইনভলভমেন্ট, সেইটা বললাম বিট্রেয়াল অ্যান্ড ব্যাক ডাউন। তো কোথাও না কোথাও জাজমেন্ট এনার্জি আসছে যে আগামী সময়ে তোমাদের সাথে কিন্তু একটা জাজমেন্ট বেলা এনার্জিতে তোমার পার্সন আসবে, এটা মাইন্ডসেট কিন্তু তার ছিল। 4 অফ ওয়ান্ডস, যদি ফিজিক্যাল রিলেশন তোমাদের মধ্যে আছে তো কোথাও না কোথাও কালকে সেই মেমোরিজগুলো বারবার তার উঠে আসছিলো। কুইন অফ পেন্টিকল, এই পার্সনটা আগামী সময় তোমার মানে পায়ের ধুলোও চেটে নেবে এরকম সিচুয়েশন আসতে পারে। তার মাইন্ডে এতটাই একটা গিল্টি কাজ করছে কোথাও না কোথাও। অনেকের লাইফে কিন্তু থার্ড পার্টি ইস্যুটা অলরেডি পুরনো হয়ে গেছে। এবং 5 অফ সোর্ডস কিন্তু একটা মানে বিট্রেল এনার্জিকেই রিফ্লেক্ট করছে, মানে এনজয়মেন্ট, টাইম পাস, এই এনার্জিটাকে রিফ্লেক্ট করছে। 3 অফ কাপস কে ইন্টিমেট বলতে পারো, খুব স্ট্রংলি ইন্টিমেট, বা আমি কথাগুলো খুব বলতে একটু লজ্জা পাই, তোমরা জানো বরাবর। তো যদি ইন্টিমেসি তোমাদের মধ্যে কোনো না কোনোভাবে হয়েছে তো পুরনো মেমোরিজ তার হয়তো মনে এসছে, এরকমও হতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে নাইট অফ ওয়ান্ডস, পুরনো সময়ের কথা মনে করে আগামী সময়েও আমাদের এরকম দিন আসতে পারে যদি আমি চাই।
তো কোথাও না কোথাও একটা রিউনিয়নের গন্ধ পাচ্ছি। যদি ঠকিয়েছে তো জাজমেন্ট করবো, এরকম একটা এনার্জি গতকাল রাত্রে তোমার পার্সনে তোমাকে নিয়ে ছিল। আর আমরা দ্য অ্যান্সার বুক থেকে এই মুহূর্তে কিছু গাইডেন্স নিয়ে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে প্লিজ। যা যা মনে প্রশ্ন আছে তোমরা প্রশ্ন 1, 2, 3 করো, আমি 3টে পাতা উল্টাবো শুধু, ঠিক আছে? জয় মা তারা। ওকে, ইউ উইল ফাইন্ড আউট এভরিথিং ইউ উইল নিড টু নো। আচ্ছা, তুমি যা জানতে চাও সেটা সব কিছু তুমি আগামী সময়ে জানতে পেরে যাবে। এটা 1 নম্বর প্রশ্নের উত্তর। জানি না তোমরা কি জানতে চাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শিফট ইওর ফোকাস। যদি তোমার ফোকাস থার্ড পার্টির সঙ্গে আমার পার্সন শুয়ে গেল কি না, থার্ড পার্টির সঙ্গে আমার পার্সন কিস করলো কি না, থার্ড পার্টির সঙ্গে আমার পার্সন ঘুরে বেড়াচ্ছে কি না, যদি ফোকাস থার্ড পার্টির উপরই বারবার থাকে, দেন থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের রিলেশনশিপ ভালো হবে, ঠিক আছে? তাই তোমার এখন ভাবা উচিত নিজের কথা, আত্মবিকাশ, আত্মচেতনা, আত্ম উন্নতি, সেলফ লাভ। সেলফ লাভ তো করছি ম্যাম, বাট কিছু হচ্ছে না, তার মানে তুমি সেলফ লাভ ঘন্টা করছো, বা এমন কাউকে ডিসরেসপেক্ট করছো যে তোমাকে ভীষণ ভালোবাসে। তো ফোকাসটাকে চেঞ্জ করো, থার্ড পার্টির দিকে ইনভলভমেন্টস দাও না, বা পার্টনার কল করলো না, মেসেজ করলো। দেখো, কল আর মেসেজের জন্য যদি তোমাকে তপস্যা করতে হয়, তাহলে আমার মনে হয় ওটা ভালোবাসা নয়, ঠিক আছে? কল মেসেজের জন্য তপস্যা করা, বা বিশাল বিশাল রিচুয়ালস করে নিলে, বা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করে নিলে, মানে কিছু জিনিস না, সূর্যকে আমাদের বলতে হয় না যে সূর্য সকালবেলা ঘুম থেকে ওঠো, আর সূর্য কিন্তু নিজের কাজ করে চলেছে। যে তো সেম, তোমাকে যে ভালোবাসবে, তোমার হাজার ভুল থাকা সত্ত্বেও সে তোমাকে ভালোই বাসবে, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি চলছে, তাহলে শিফট ইউর ফোকাস, তোমার ফোকাসটাকে চেঞ্জ করো, দেখবে সিচুয়েশন চেঞ্জ হতে স্টার্ট হবে। ওকে, ডোন্ট বি কনসার্নড, ডু নট বি কনসার্ন। খুব বেশি যে সচেতনতা বোধ, সেটাই হয়তো তোমাদের এই মুহূর্তে সেপারেশনের একটা কারণ, ঠিক আছে? মানে খুব বেশি যত্ন কি অতিভক্তিতে গাজন নষ্ট, বলে না কথাটা? ডু নট বি কনসার্নড। তো কোনো কোনো জায়গায় আমাদেরকে খোলা ছাড়তে হয়, ফ্রিডম দিতে হয়, রাইট? সামনের জনকে ফ্রিডম দিতে হয়, ইউ হ্যাভ টু চয়েস। যদি তুমি তার পারফেক্ট চয়েস হও, তাহলেই সে আসবে, ধরে বেঁধে কাউকে আটকে রাখার চেষ্টা করো না। ওই যে বললাম, ভালোবেসে সব কিছু চেঞ্জ করা যায়, ভালোকে খারাপ আর খারাপকে ভালো। আর যাদেরকে সরি বলে তোমার সরির কোনো ভ্যালু রাখে না, আর যারা ক্ষমা চাইতে গেলেও নিজেদেরকে ভগবান ভাবা স্টার্ট করে দেয়, তাদেরকে প্লিজ নিজের লাইফ থেকে দূরে করো। এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যাই হোক, এটা নিয়ে আমরা একটা পরে ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যে যে টপিকটা তোমরা ভিডিও দেখতে চাও, সেই টপিকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। লাভ ইউ অল, টাটা।